হ্যালো এভরিওয়ান, রংপুর সোর্সের পক্ষ থেকে স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন কোর্সের ফ্রম ফিল্ড নিয়ে আজকের দ্বিতীয় পার্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ফ্রম ফিল্ড নিয়ে যে অ্যাডভান্স ফিচারগুলো আলোচনা করার কথা ছিল গত পর্বে, সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্র্যাকটিক্যালি অ্যাডভান্স ফিচারগুলো নিয়ে কোডিং করার পূর্বে আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দেখে আসি, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে কী ধরনের অ্যাডভান্স ফর্ম ফিল্ড নিয়ে আমরা কোডিং শিখব। আমি ফেসবুকের এই পেজটিকে, ফেসবুকের যেটি হোম পেজ, রেজিস্ট্রেশন এবং লগ ইন পেজ, এই পেজটিতে আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে একটি ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়ার জন্য অপশন বক্স রয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ এই অপশন বক্সটি ব্যবহার করে ইউজারের ডেট অফ বার্থ কালেক্ট করে থাকে। তো আপনার যে ডেট অফ মান্থ সেটি এখান থেকে সিলেক্ট করতে পারেন, ডেট অফ বার্থ সেটা এখানে সিলেক্ট করতে পারেন, এবং ডেট অফ ইয়ার এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আসলে কীভাবে করে এই অপশন বক্সগুলো মেক করা যায় এবং এই অপশন বক্সগুলো নিয়ে আরও অ্যাডভান্স কীভাবে কাজ করা যায়। ফেসবুক যদিও এখানে তাদের স্ক্রিপ্ট ইউজ করে অটোমেটিক অনেকগুলো কাজ করেছে, তো আমরা আসলে সেই অ্যাডভান্স ফিচারগুলো বা স্ক্রিপ্টগুলো নিয়ে কাজ করব না। আমরা মূলতই দেখব যে আসলে কীভাবে এই ফর্ম ফিল্ডটি মেক করা যায় এবং একটি দিয়ে আরও অ্যাডভান্স কিছু কাজ করা যায়। চলুন আমরা আমাদের কোডিংয়ে চলে যাই। তো অপশন বক্স তৈরি করতে হলে আপনাকে প্রথমেই আইডেন্টিফাই করে দিতে হবে যে আপনি কী কী ধরনের অপশন চাচ্ছেন। আমরা অলওয়েজ জানি যে আমরা যে কোনো অপশনকে সিলেক্ট করি, তো আসলে মূলত সিলেক্টই হচ্ছে অপশন নিয়ে কাজ করার মূল বিষয়। তো অপশন ডিক্লেয়ার করতে হলে আপনাকে অবশ্যই আগে বলে দিতে হবে যে আপনি অপশন সিলেক্ট করতে চান। তো এর জন্য আপনাকে যে কোডটি লিখতে হবে সেটি হচ্ছে সিলেক্ট ট্যাগ। অবশ্যই স্পেলিং খেয়াল রাখবেন, স্পেলিং ভুল হলে কাজ করবে না। সিলেক্ট, আমি আপনাদেরকে বোঝানোর জন্য প্রতিটা অক্ষর এক এক করে টাইপ করছি, যদিও আমি যখন কাজ করি তখন এইভাবে টাইপ করি না। যাই হোক, এভাবে করে সিলেক্ট। তো এখন সিলেক্ট কী করবেন, সিলেক্ট বিভিন্ন অপশন। তো আমরা এখানে অপশন আইডেন্টিফাই করে দিতে হবে। সে আমি মনে করেন যে আমি এখান থেকে চাচ্ছি যে আমি বিভিন্ন জেলা সিলেক্ট করব, তাহলে আমাদেরকে এখানে কী করতে হবে যে আগে আগে জেলাগুলোর একটি অপশন লিস্ট তৈরি করতে হবে। তাহলে অপশন লিস্ট তৈরি করতে হলে আমাদেরকে যে ট্যাগটি ডিক্লেয়ার করতে হবে সেটি হচ্ছে অপশন অপশন। তো এই অপশনের ভিতরে আমরা যে ভ্যালুটি দিব সেটি মূলত আমাদের ব্রাউজারে আমাদের এই সিলেক্ট ফিল্ড হিসেবে দেখাবে। তো আমরা এখানে যদি লিখে দেই, আমরা এটিকে ডুপ্লিকেট করি, এখন কন্ট্রোল ডি চেপে জাস্ট আমরা এখানকার ভিতরে ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। তো এই যে আমরা এখানে 4টি অপশন বক্স দিলাম। তো এই অপশন বক্সগুলো আমরা এখানে আরেকটি অপশন বক্স বাই ডিফল্ট দিয়ে দিই, যেটি আমাদের পেজে ইউজার ল্যান্ড করার সঙ্গে সঙ্গেই দেখতে পারবে। এখানে আমি লিখে দিই যে সিলেক্ট সিটি। এখানে একটু হালকা স্টাইল দিয়ে দিই যাতে আমাদের বক্সটা দেখতে সুন্দর দেখায়। তো সিলেক্ট সিটি দিয়ে দিলাম। এভাবে করে আমি যদি এখন এটাকে আমাদের রান করি তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমরা এখানে কী কাজ করছি। তো এখানে আপনি দেখতে পারবেন যে আসলে আমরা এখানে একটি অপশন বক্স দিয়েছি এবং সেই অপশন বক্সে কিছু অপশন রয়েছে যেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ বিভিন্নভাবে সিলেক্ট করতে পারি। তো আপনার ইচ্ছা করলে এখানে অহরহ ব্যাপার সিলেকশনে রাখতে পারেন, যেমন এখানে ফেসবুকে মান্থ, তারপরে ডে, তারপর ইয়ার, এভাবে করে সিলেক্ট করা হচ্ছে। তো আপনি অবশ্যই এইভাবে করে করতে হলে আপনাকে যদি দেখেন, এখানে খেয়াল করে থাকেন ফেসবুক পাশাপাশি 3টা অপশন বক্স দিয়েছে। তো আপনি যদি এভাবে পাশাপাশি 3টা অপশন বক্স দিতে চান তাহলে আপনাকে সিএসএস কোডিং ইউজ করতে হবে, কারণ বাই ডিফল্ট এই সব এলিমেন্টগুলো ব্লক আকারে শো করে। তো আমি যদি এখানে পাশাপাশি দেই তাহলে এই ব্যাপারগুলো সবগুলো দেখেন এখানে। ও সরি, এখানে আসলে বলতে ভুল হয়েছে যে এগুলো বাই ডিফল্ট ইনলাইন থাকে। তো আসলে বলার সময় ভুল হতেই পারে স্বাভাবিকভাবেই।
তো দেখেন এগুলো আমরা যদি এখান থেকে আমাদের ভ্যালুগুলো ঠিক ফেসবুকের মতো করে চেঞ্জ করে দিই, যে ডে, এখানে যদি আমরা দিই যে সিলেক্ট সিটি, সিলেক্ট ডিভিশন, সিলেক্ট কান্ট্রি, এগুলি সিলেক্ট করে দিই, তাহলে জাস্ট আমাদের এই কোডগুলো এক্সিকিউট করবে ব্রাউজারে। তো এইগুলো যেমন ফেসবুক দেখেন এখানে বিভিন্ন ধরনের একটু বর্ডার, আবার এর পাশে দেখতে পাচ্ছি যে আমাদের ছড়ানো কিছু মার্জিন বা প্যাডিং রয়েছে। তো আমরা আপাতত দেখতে পাচ্ছি না যে আমাদের এখানে এমন নেই। তো আসলে এগুলো সিএসএস দিয়ে করা হয়। তো আমরা যখন সিএসএস ফর্ম নিয়ে কাজ করবো, তো আমরা তখন বিস্তারিতভাবে দেখবো যে এগুলোকে কীভাবে স্টাইল করা যায়। তো আমি আপাতত এটাকে আন্ডু করছি, আমাদের একটা সিলেক্ট অপশন বক্স আপাতত থাক। আমরা সিলেক্ট অপশন বক্স নিয়ে আরও অ্যাডভান্স কিছু ফিচার এখন দেখবো। তো এটাকে আমি সিলেক্ট করি, জাস্ট সিলেক্ট করে এটাকে আমি নিচে পেস্ট করি, করে আমি আরেকটা কাজ এখানে দেখাবো আপনাদেরকে। সেই কাজটি হচ্ছে এটাকে বলা হয় যে আসলে আমরা আপাতত এখানে দিলাম যে সিলেক্ট, তো আমরা এখানে সিলেক্ট করতে পারতেছি। তো এখন আমি যেটা দেখাবো যে আপনি যদি চান যে মনে করেন আপনি ডিভিশন ওয়াইজ বিভিন্ন জেলা দেখাবেন, কিন্তু ডিভিশনের নামগুলো কেউ সিলেক্ট করতে পারবে না, জাস্ট ডিভিশনের আন্ডারে যে জেলাগুলো থাকবে সেই জেলাগুলো সিলেক্ট করতে পারবে। আসলে একটি রিয়েল লাইফ এক্সাম্পল আমি এই মুহূর্তে দেখাতে পারছি না, ওই জন্য সরি। তো আসলে আমি প্র্যাকটিক্যালি এখানে দেখালে বুঝতে পারবেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি। তো যাই হোক, আমরা এখানে লিখে দিলাম যে সিলেক্ট সিটি, এই সিটিটা ঠিক থাকবে এখানে। তো আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে একটি অপশন গ্রুপ তৈরি করব, এবং অপশন গ্রুপের মধ্যে আমরা লিখে দেবো যে এটি আমাদের অপশন গ্রুপের টাইটেল, এবং মানে তার মানে হচ্ছে যে জেলার যে ডিভিশন এর আন্ডারে আমরা জেলা দেখাতে চাই, তার জেলাগুলো হবে আমাদের অপশন গ্রুপ, ডিভিশনগুলো হবে আমাদের অপশন গ্রুপ। তো আমরা যদি এইভাবে করতে চাই, তাহলে প্রথমে আমরা এটাকে কাট করে নিই। কাট করে নিয়ে আমরা এখানে লিখি যে অপশন গ্রুপ ওপি, আমরা অপশনটা পুরো লিখতে হবে না, এখানে লিখতে হবে যে ও পি টি, দ্যাট মিনস অপশন, জি আর ও ইউ পি, অপশন গ্রুপ। এখানে অপশন গ্রুপ ক্লোজ করে দিতে হবে, সরি নট গ্রুপ, এখানে ক্লোজ করে দিতে হবে। এবং এখানে আপনি ভিতরে যে আপনি আপনার অপশনগুলো আইডেন্টিফাই করে দিতে পারেন, এখানে অপশনগুলো এখানে আইডেন্টিফাই করে দিতে পারেন। তো তাহলে আপনি এখানে ব্রাউজারে যে রিফ্রেশ করলেই দেখতে পাবেন যে আসলে আপনি কি দেখতে পাচ্ছেন। আসলে আমরা কোনো এখানে দেখেন এখানে মাঝখানে একটু সাদা, বা আমরা এখানে সিলেক্ট করতে পারছি না। আসলে এটাই হচ্ছে অপশন গ্রুপের আইডেন্টিফায়ার, যে এখানে আমাদের অপশন বক্সটি অ্যাক্টিভ হয়েছে, বাট আমরা এখানে কোনো অপশন ডিক্লেয়ার করিনি বিধায় আমাদের এখানে কোনো অপশন বক্সের টাইটেল বা কোনো কিছু দেখাচ্ছে না। তো আমরা এখন যদি ডিক্লেয়ার করে দিই, আসলে কীভাবে ডিক্লেয়ার করবো, জাস্ট আমরা অপশন বক্সে বা অপশন গ্রুপ যে ট্যাগ, স্টার্টিং ট্যাগ, এইটাতে একটা জাস্ট আমরা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করবো। সেই অ্যাট্রিবিউটটা হচ্ছে লেভেল, LABEL, লেভেল। সে আমি এখানে দিলাম মনে করেন রংপুর ডিভ। রংপুর ডিভিশনের আন্ডারে যে জেলাগুলো রয়েছে সেটা হচ্ছে আমরা লিখে নেই, আমাদের বেশি এক্সাম্পল দিতে হবে না, আমরা জাস্ট কিছু লিখলেই হয়ে যাবে। তো আমরা দুটা করে আপাতত অপশন গ্রুপ দিই এখানে, আমরা বেশি দেওয়ার ওখানে কোনো প্রয়োজন নেই। আমরা দুটো করে অপশন গ্রুপ দিই। আমরা এখানে জাস্ট অপশন গ্রুপগুলো অনেক কপি করি, আর এখানে আমরা নিচে দিয়ে পেস্ট করে দিই আমরা অপশন গ্রুপগুলো, অপশন গ্রুপ। তো এখানে আমি এখন যাচ্ছি যে ঢাকা গ্রুপ, ঢাকা ডিভ, DHA ঢাকা ডিভ। আমি এখানে যাচ্ছি যে রাজশাহী ডিভ, রাজশাহী ডিভ। তো আমি আপাতত জেলাগুলো না আমরা পরিবর্তন করছি না, কারণ এটা জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম্পল, আপনারা জাস্ট এখানে বুঝে নেবেন যে আমি কী কাজটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। তো রিয়েল লাইফ যখন কাজ করবেন তখন আপনারা অবশ্যই ডেটাগুলো পরিবর্তন করে নেবেন। তো তাহলে আমরা এখন জাস্ট এইটার ইফেক্ট দেখবো। তো আমরা জাস্ট এখানে রিফ্রেশ করি। এখন আপনি এখানে সিলেক্ট করেন, দেখেন আমরা রংপুর ডিভকে দিয়েছি অপশন গ্রুপে, রংপুর ডিভকে অপশন গ্রুপের লেভেল হিসেবে দিয়েছি। সো এখানে কিছুক্ষণ আগে আপনি ফাঁকা দেখেছেন, এখন দেখতে পাচ্ছেন যে এখানে রংপুর ডিভ, এখানে ঢাকা ডিভ, এখানে রাজশাহী ডিভ। তো আমি একটু আগে বলেছিলাম যে আমাদের অপশন গ্রুপের যে টাইটেল বা লেভেল থাকবে এগুলোকে কখনো আপনি সিলেক্ট করতে পারবেন না। দেখেন আমরা এগুলোকে সিলেক্ট করতে পারছি না। আমরা আমাদের অপশন গ্রুপের যে জেলাগুলো রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে পারছি, বাট আমরা ডিভিশনগুলোকে সিলেক্ট করতে পারছি না। আসলে মূলত এটি বিভিন্ন কাজে ইউজ করা যায়, যেমন কোনো রেজিস্ট্রেশন ফর্মে আপনি যদি কখনো জান যে ইউজার কোন ডিভিশন থেকে আসছে, সেই ডিভিশনের জাস্ট জেলাগুলোকে সিলেক্ট করবে, তাহলে আপনি অটোমেটিক্যালি দেখাই দিতে পারেন যে হ্যাঁ আপনি এই ডিভিশন, আপনার ডিভিশন এটা আর আপনার জেলা হচ্ছে এইটা। তাহলে আপনার সেই ইউজার অনেক দ্রুতই তার জেলাকে খুঁজে পাবে, কারণ অনেকগুলো জেলার মানুষকে খুঁজে পেতে সময় প্রয়োজন। তো এটাই মূলত আসলে অপশন গ্রুপের কাজ।
তো আশা করি আপনারা আপনাদের রিয়েল লাইফ প্রজেক্টে এটির ইমপ্লিমেন্টেশন ঘটাতে পারবেন বলে আমি মনে করি। তো এটি ছিল আমাদের দ্বিতীয় অ্যাডভান্স ফিচার, এবং লাস্ট যে অ্যাডভান্স ফিচারটি রয়েছে সেটি হচ্ছে একটি টেক্সট বক্স। আমরা অনেক সময় অনেক কমেন্ট ফিল্ড দেখে থাকি যে সেখানে আসলে কমেন্ট করা যায়। আসলে আমরা আমাদের একটি রিয়েল লাইফ এক্সাম্পলে দেখি, আমরা আমাদের ব্লগে দেখি, আমাদের ব্লগে যে আপনি দেখতে পারবেন যেখানে আসলে একটি কমেন্ট বক্স রয়েছে। যে কমেন্ট বক্সটি আসলে কিভাবে ডিজাইন করা হয় সেই জিনিসটি আমরা এখন দেখব। তো আমরা একদম স্ক্রল করে নিচের দিকে আসি। যদি স্ক্রল করে নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো যে এখানে একটি কমেন্ট বক্স রয়েছে। তো এখানে আমরা ইউজার যখন কোনো কিছু লিখে এখানে সাবমিট করে তাহলে সেটি কমেন্ট হিসেবে এখানে শো করে। তো আসলে এখানে রিপ্লে বাটনে ক্লিক করে দেখতে পাবেন এখানে একটি কমেন্ট বক্স, এখানেও দেখলে পাবেন এখানে একটি কমেন্ট বক্স। তো আসলে এই কমেন্ট বক্সটি সেটা কীভাবে মেক করে, এটি মূলত ফর্মের একটি ইম্পর্টেন্স ফিল্ড বা ইম্পর্টেন্স ফিচার। তো আসলে আমরা এটি তৈরি করতে পারি খুব সহজেই। এটি তৈরি করতে যে ফর্ম এলিমেন্ট ইউজ করা হয় সেটিকে বলা হয় টেক্সট এরিয়া, TEXT টেক্সট এরিয়া। তো একইভাবে এটাকে ক্লোজ করতে হবে টেক্সট এরিয়া। তো আসলে আমরা টেক্সট এরিয়া এখানে ডিফাইন করে দিলাম। তো আমরা এখন যদি আমাদের ব্রাউজারে যে ব্রাউজ করি তাহলে আসলে আমরা রেজাল্টটা কী পাবো দেখি। তো আমরা জাস্ট রেজাল্টটা পাচ্ছি এরকম, আমরা এটাকে টেনে বড় ছোটো করতে পারতেছি। তো আসলে আপনি কখনোই যদি কোনো সাইটে কাজ করেন যে যদি দেখেন আপনার ইউজার আপনার ওয়েবসাইটের এলিমেন্টকে টেনে হেঁচড়ে বড় করতে ছোটো করতে পারছে, তো আসলে ব্যাপারটা কেমনটা অড দেখাবে। তো আসলে এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন যে আপনি নির্দিষ্ট একটা সাইজ দিয়ে দেবেন যে এর চেয়ে বেশি বড় ছোটো হবে না। ওটা আপনি দুইভাবে করতে পারেন, এক HTML দিয়ে আর দ্বিতীয়ত হচ্ছে CSS দিয়ে। CSS দিয়ে যখন করবো আমরা তখন আমরা অবশ্যই দেখাবো। তো আপাতত যেহেতু আমরা HTML দিয়ে করছি তো আমরা আসলে HTML দেখি। এখানে HTML দিয়ে করতে হলে প্রথমে আপনাকে টেক্সট এরিয়ার জন্য কলাম কতগুলো নিতে চান সেটা ডিফাইন করতে হবে। কলাম মিন কল, নট কলাম, কলস। হ্যাঁ, কলস লিখতে হবে। কলস মিনস হচ্ছে কলামস। আপনি যদি মনে করেন এখানে কলামস দিবেন সে 30টা কলাম, আর রো নিতে চাচ্ছেন যে সে 10টি রো। তো আসলে এইভাবে করে যখন আপনি নিবেন তখন আসলে আমাদের ব্যাপারগুলো রোজ বানানগুলো খেয়াল রাখবেন অবশ্যই, কলস এবং রোজ। তো এইভাবে করে নিয়ে যখন আপনি ব্রাউজারের ফাইলটিকে রিফ্রেশ করবেন তো তাহলে আমরা দেখেন অটোমেটিক্যালি আমাদের সাইজটা বেড়ে গিয়েছে। তো আমরা এখন এটাকে ড্র্যাগ করে বড় করতে পারছি, বাট আমাদের নির্দিষ্ট সাইজের চেয়ে ছোটো করতে পারছি না, যেটা আমরা একটু আগেই বড় ইচ্ছা মতো বড় ছোটো করতে পারছিলাম। তো আসলে CSS দিয়ে এটাকে একদম রিসেট করে দেওয়া যায় যে হ্যাঁ এর চেয়ে বড় হবে না আবার এর চেয়ে ছোটো হবে না। তো HTML আগেও বলে রাখছি, অনেক আগেও প্রথম টিউটোরিয়ালও আমরা বলে রাখছি যে HTML নিজেই স্বয়ংসম্পূর্ণ নয়। তো এই জন্যই আসলে আমরা CSS এর ইমপ্লিমেন্টেশন ঘটিয়ে থাকি HTML এ। তো যাই হোক, এগুলো আপনি যখন CSS আমরা করবো, CSS ফর্ম প্রিন্টিং আমাদের বিস্তারিত টিউটোরিয়াল রয়েছে, আপনারা সেগুলোতে দেখতে পারবেন। তো এটি হচ্ছে মূলত টেক্সট এরিয়া। আমরা এখানে যে কোনো টেক্সট আমরা ইচ্ছা মতো এখানে লিখতে পারি। তো অন্যান্য টেক্সট বক্স ফর্ম ফিল্ডের মতো আমরা এই টেক্সট এরিয়ার এলিমেন্টকে কন্ট্রোল করতে পারি। তো আপনি ইচ্ছাকৃতভাবে এখানে অনেক কিছু করতে পারবেন। যখন আপনি জাভা স্ক্রিপ্ট যেগুলো জানবেন এগুলো অ্যাডভান্স ফিচার নিয়ে আপনি কাজ করতে পারবেন, আসলে কোনো সমস্যাই না। যখন আপনি পূর্ণাঙ্গভাবে কাজ জানবেন তখন কোনো সমস্যাই নেই। তো আমরা টেক্সট এরিয়াতে মোটামুটি কিছু ডেমো কন্টেন্ট অ্যাড করি এখানে। তো ডেমো কন্টেন্ট অ্যাড করার জন্য আমাদের নিজস্ব যে ডেমো কন্টেন্ট ডিরেক্টরি, যেটি আমরা সবার জন্য ফ্রি অফ চার্জ তৈরি করেছি, তো সেখান থেকে আমরা কিছু ডেমো কন্টেন্ট নিয়ে আসি। তো এখান থেকে আমাদের ডেমো কন্টেন্ট নিই, তো আমাদের আমরা লং প্যারাগ্রাফ, তো আমরা প্যারাগ্রাফে পি নিব না, আমরা জাস্ট এইখান থেকে কপি করে নিয়ে এখান পর্যন্ত কপি করে নেব, কপি, আর এখানে এসে টেক্সট এরিয়ার ভিতরে সেটিকে পেস্ট।
তো অনেক বড় প্যারাগ্রাফ, সেই হিসেবে আমাদের এই লাইনটি অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এখন এটাকে আমাদের ওয়েবসাইটটিকে রিফ্রেশ করি। দেখুন, এটাই আমাদের অটোমেটিক্যালি আমাদের স্ক্রল বারটি চলে এসেছে। অটোমেটিক্যালি আপনি যত বড় করবেন তত বড় স্ক্রল বারটি আমরা তত বড় হতে পারবে। তো আপনি ইচ্ছে করলে এখানে আমাদের এখানে রো বা কলামগুলোকে বাড়িয়ে দিতে পারেন। আর সিএসএস দিয়ে তো আপনি কন্ট্রোল করতেই পারবেন, সেটা আগে বলে দিয়েছি। তো আসলে এটা কোনো ক্রিটিক্যাল ব্যাপার নয়। যখন আপনি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছুর কাজ জানবেন, অ্যাটলিস্ট স্ট্যাটিক একটা ওয়েবসাইট ডিজাইন করতে কী কী প্রয়োজন সেই জিনিসগুলো বুঝবেন, তো আসলে আপনার কাছে এগুলো কোনো ব্যাপার হবে না বলে আশা রাখি। তো আপাতত এই ফর্ম নিয়ে আমাদের গত পর্ব এবং এই পর্বের যে বিষয়গুলো দেখানো হলো, সেগুলো আপনারা আমাদের এক্সারসাইজ ফাইল রয়েছে, আপনারা ডাউনলোড করে নিয়ে সেগুলো প্র্যাকটিস করতে থাকুন। কোনো সমস্যা হলে আমাদের ব্লগের যে পেজ রয়েছে সেই পেজে এসে, অথবা আমাদের ফেসবুকের যে গ্রুপ রয়েছে সেই ফেসবুকের গ্রুপে এসে পোস্ট করুন। আমরা যথাসাধ্য চেষ্টা করব, আমি নিজে যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সেই আমার মানে সাধ্যের মধ্যে থেকে সহায়তা করতে। তো আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।